ওই যে দেখতেছেন, এই ওইটা ছেলে ছোট, আলামিন ভাইয়ের ছোট ছেলে, আর ওইটা মেয়েটা আলামিন ভাইয়ের বড়। আলামিন ভাই আমার আপন চাচাতো ভাই এবং আমার আপন ছোট ভগ্নিপতি। সে গাজীপুর দীর্ঘ 17 বছর একটা মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্ব পালন করতেছেন। গাজীপুর জয়দেবপুর থানা চত্বর বাজার সংলগ্নে ঈদগাহ মাঠ। ওখান থেকে জানুয়ারি 30 তারিখ 2023 রাত 10টায় আনুমানিক তারে ডিবির পরিচয়ে উঠায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে এর 10-12 দিন আগে ওই এলাকা থেকে ফখরুল নামে আরো, ফখরুলের ছেলে আরো 4 জন, মোট 6 জন রে র্যাব র্যাব 1 সিটিডিসি উঠায় নিয়ে গেছে। কাউন্টার টেরোরিজম সিটিডিসি উঠায় নিয়ে গেছে। তখন আমার বাইরে যেদিন গ্রেপ্তার করা হয়, এদিন বলতেছে যে কিছুদিন আগে যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, এদেরকে আপনি চিনেন? পরে বলতেছে হ্যাঁ চিনি। তো এদের সামনে নিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করব, পরে এসে আপনাকে দিয়ে যাব। পরে এই কথা বইলা নিয়ে গেছে গা। তো পাশের রুমে যে আরেকজন শিক্ষক ছিল, তারে চাপিটে বুঝাই দিতে গিয়া তখন ওই শিক্ষকের জিজ্ঞাসা যে আপনারা কারা। পরে কইতেছে আমরা ডিবির লোক। পরে এই কথা বইলা কিন্তু নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমরা সকালে থানায় গেছি। যাওয়ার পরে থানার ওসি সাহেব তো দেখা করেই না, মানে থানার ভিতরে আমাদেরকে ঢুকতে দেওয়া হয় না। তো পরে আরেকটা দারোগা আমাদেরকে বলতেছে যে আপনারা এখানে ঘোরাফেরা করে কোনো লাভ নাই, এখানে জিটিও নিত না, কিচ্ছু নিত না, আপনারা ঢাকা চলে যান। তো ঢাকা কোথায় যান? ডিবি হারুনের কাছে চলে যান। আপনার এলাকার লোক, আপনারা ওইখানে চলে যান, একটা সন্ধান পাবেন। তো এখানে ডিবি হারুন ভাইয়ের অফিসে গেছি, নিচে গিয়া ইয়ে করছি, বসে রয়েছি। হারুন ভাই সিসি ক্যামেরা দেখা করে না, বলতে ধরে রাখো, দেখা করে না, বুঝছেন ভাই? পরে দীর্ঘ 3 ঘন্টা সময় কাটানোর পরে হারুন ভাইয়ের ছোট ভাই জিয়ার এখানে গেলাম। জিয়া কইতেছে তো এটা খুব সেন্সিটিভ বিষয়, সিটিডিসির বিষয়, এটা তো এভাবে কোনো কিছু বলা যায় না। তবে বিকালে 50,000 টাকা পাঠায় দিয়েন, আমি একটা তথ্য দিব। তো এই কথা বইলা কিন্তু আমাদেরকে বিদায় করে দিছে। পরে আমরা বিকেলে 50,000 টাকা নিয়েও গেছি। পরে আর দেখা করে না। দেখা না করলে রিবা ঘুরতেছি, বিভিন্ন জায়গায় যাইতেছি। হারুন ভাই শ্বশুর এইখানে গেছি, ডিবি হারুনের শ্বশুর সুলেমান কাকা হাতিরঝিল থাকে, ঢাকা মহানগরের সভাপতি ছিল হাতিরঝিল। ও তার কাছে গেছি আমি 3 বার। গিয়ে যখন আমি কান্নাকাটি করি, তবু হারুন ভাইয়ের কাছে ফোন দেয়, বুঝছেন? এই নিয়ে জি। অনেক যা ধরা মানে যা ওইখানে গেছি, স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী কথাটা আমাদেরকে এলাও করেন, বলতেছে তোমার ভাই যদি অপরাধী না হয় তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। আমার ভাইয়ের ছবিটা তো দেখছেনি, এই যে, তো ছেড়ে দেওয়া হবে। এরপরে এই গেলাম ইয়েতে, এই 1 মাস 7 দিন পরে আমাদের জিটিরে নিছে জনপ্রশাসন মন্ত্রীর একজনের লোকের চাপে পড়া আমাদের জিটির নিচে 1 মাস 7 দিন পরে। 1 মাস 7 দিন পরে নেওয়ার পরে মোবাইল ট্যাগ করছে, ট্যাগ করে বলতেছে যে আপনারা ওই মিন্টু রোডে সবজি বাজারে জামিয়া মসজিদের আশেপাশে গিয়া ওই ছবিটা দেখান আর একটু খোঁজাখুঁজি কর। তো ওইখানে গেছি, গেলে অর্থাৎ দেখাইছে তো সিটিডিসির ভিতরে, লোকেশনটা দেখাইছে সিটিডিসির ভিতরে, কিন্তু আমাদেরকে সরাসরি এখানে না বললে আশেপাশে আমাদেরকে ঘুরাই যাচ্ছে। এরকম ভাবে 2 বার ট্যাগ করছে, আরেকবার কইতেছে মালিবাগ দেখায়। এরকম ভাবে আমাদেরকে ঘুরায়। আর কোন রকম কোনো তথ্য মত আমরা এখন পর্যন্ত পাই নাই, আগে তো পাই নাই, এখন পর্যন্ত আমরা কোনো তথ্য পাই নাই। তো সরকার পতন হওয়ার পরে এই আগে যে 6 জনকে ধরছিল, এদের একজন জামিন পাইছে। সরকার পতন হওয়ার আগেই একজন জামিন পাইছে, পরে পতন হইলে বাদ বাকি হারা সবাই জামিন পাইছে। তো 1 নম্বর আসামি যে, এদেরকে একটা মামলা দিছে ফরকাতুল জিহাদ হুজি সংগঠনের, একটা মামলা দিছে। মামলা দিয়ে এদেরকে 12 দিন পরে কিন্তু কারাগারে পাঠাইছে। তো 1 নম্বর আসামি যে ফখরুল ভাই, উনার
আমার ভাইয়ের মাদেশার 1 কিলোমিটার দূরে তো তার বাড়িটা। ওনার যখন জামিন পাইছে তখন ওনার সাথে সাক্ষাৎ করলাম। উনি কইতেছে যে আলামিন হুজুরে অনেক মাইর করছে। আহ, প্রথম দিন যেদিন ধরে নিছে এর পরের দিনেই তার পাওয়ার তালার মধ্যে 200 বাড়ি দিছে। একটা কমও দিছে না, একটা বেশিও দিছে না। বাড়ি দিছে ইএসসি ইস্তেক আহমেদ। আর গ্রেপ্তার করার সময় ছিল তহিদুল ইসলাম সুমন, সিডিডিসি সাব ইন্সপেক্টর তহিদুল ইসলাম সুমন, সাব ইন্সপেক্টর মনিরুজ্জামান, হ্যাঁ। আর এদের এসি ইস্তেক আহমেদের তত্ত্বাবধানে আমার ভাইকে গ্রেপ্তার করা হয়। তো এই এসি ইস্তেক আহমেদে একটা বাড়ি কমও দেয় নাই ভাই, বেশিও দেয় নাই, পাক্কা 200 বাড়ি দিছে। বলছে মুকুল তোর কোনো কি আছে, হ্যাঁ, তুই আফগানে গেছস, পাকিস্তানে গেছস, এই সেই জিগা। আসলে আমার ভাইটা এরকম না, আমার ভাইটা শুধু সাধারণ মানুষের মতো চলাফেরা করতো। এই যে 2টা বাচ্চা যেদিন আমার ভাইটাকে গুম করে নিয়ে গেছে গা, এরপর দিন যে 2টা বাচ্চারে একটা কেক কিনে দিব এরকম 10টা টাকাও আমার বোনের কাছে রাখে নাই, তার ওয়াইফের কাছে রাখে নাই যে বাচ্চাটা 10টা টাকা দিই। এই অবস্থায় সে চলাফেরা করতো, 8-10 হাজার টাকা বেতন পাইতো। এই বেতন দিয়াই তার পরিবারটা নিয়ে চলতো।